একদিন এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে একটি উট বিক্রি করতে নিয়ে এলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এই উট কত টাকায় বিক্রি করবে? সে বলল, এই উট আমি 140 দিরহামে বিক্রি করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উটটিকে এখানে বেঁধে রাখো, কিন্তু একটি মাত্র শর্তে, আমি কিছুটা সময় পরে এর মূল্য প্রদান করব। সেই ব্যক্তি সম্মত হলো এবং উটটিকে বেঁধে সে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও এই উটটির পাশেই দাঁড়িয়েছিলেন। তখন আরেকজন ব্যক্তি আসলেন এবং তিনি জিজ্ঞাসা করলেন, এই উট কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা আমার উট। সেই ব্যক্তি বলল, আপনি কি এই উট বিক্রয় করতে চান? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি জনাব, এই উট আমি বিক্রি করে দেব। তখন সেই ব্যক্তি উটের দাম জিজ্ঞাসা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই উটের দাম 200 দিরহাম। তখন সেই ব্যক্তি 200 দিরহাম দিয়েই উটটিকে ক্রয় করলেন। কিছুক্ষণ পর সেই প্রথম ব্যক্তি আসলেন, যার নিকট থেকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উট কিনেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 140 দিরহাম দিয়ে দিলেন এবং 60 দিরহাম নিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে গেলেন এবং তাকে সেই 60 দিরহাম দিয়ে দিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, এত দিরহাম আপনি কোথায় পেলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মহান আল্লাহ তাআলা আমাদের জন্য এই দিরহামের ব্যবস্থা করে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাস্তায় 1 দিরহাম খরচ করবে, মহান আল্লাহ তাআলা তাকে 10 দিরহাম ফিরিয়ে দেবেন। আমি সেই দরিদ্র ব্যক্তিকে 6 দিরহাম দিয়েছিলাম এবং মহান আল্লাহ তাআলা আমাকে তার বিনিময়ে এই 60 দিরহাম দান